তো আমি আছি এখন কর্ণজোড়া রাবার বাগান ফ্যাক্টরির ভিতরে। তো এইখানে আসলে রাবার কিভাবে প্রসেসিং করা হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সবাই দেখবেন যে আসলে মূলত আপনারা সবাই রাবারের হয়তো কষ দেখছেন, কিন্তু সেই কষকে কিভাবে রাবারে পরিণত করা হয় তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক রাবার বাগানের ফ্যাক্টরি। এখন আমরা আসছি যে এখানে কষ রাবারটা প্রসেসিং করা হয়, প্রাথমিক অবস্থায় যেখানে প্রসেসিং করা হয় সেটা দেখাবো। তো আসলে মূলত এখানে যে ইগুলা দেখতে পারতেছেন আপনারা, তো এখানের মাধ্যমেই মূলত রাবারের প্রাথমিক প্রসেসিং গুলা করা হয়। পরবর্তীতে আরেকটা ধোঁয়াঘর আছে, তো সেইখানে তারপর এটাকে নিয়ে ওইখানে ধোঁয়া দেওয়া হয়। তো ওটা আমি পরবর্তীতে দেখাবো। তো এখন চলুন দেখা যাক যে প্রাথমিক যে প্রসেসিংটা সেটা কেমন। রাবার বাগান ফ্যাক্টরির ভিতরে যে দোয়াঘর আছে, তো এটা এখানকার সাধারণ জনগণ আসলে ধুমঘর বলে। তো আসলে এই দোয়াঘরটাকে এখন দেখাবো। তো আসলে দোয়ার জন্য ভিতরে ভিডিও করা হয়তো সম্ভব হবে না, কারণ শুধু দোয়া ছাড়া ভিতরে আর কিছুই নাই। কিন্তু এই ঘরের যে বাহিরে যে পরিবেশটা আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি।
আপনারা সবাই রাবার চিনেন, কিন্তু আসলে মূলত রাবার কিভাবে কাজ করে তো সেটা কিন্তু আপনারা হয়তো কখনো দেখেন নাই। আজকে আমি আপনাদের সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।